আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে যখন আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে একটু আমার শাফাআত করিয়েন, শাফাআত করিয়েন। আবার বিশ্বনবী পয়গম্বরে আদম সেই সময় হযরতে আনাসকে বলেছিলেন, ওরে আনাস শোনো শোনো, আনা ফাইল, ওরে আনাস অবশ্যই আমি তোমার শাফাআত করব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে প্রশ্ন জাগলো, ওই হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব জাতি এসেছে, সমস্ত মানব জাতি উপস্থিত হবে ওই ভিড়ের দিনে, ওই মুসিবতের দিনে আমার বিশ্বনবীর সঙ্গে কোথায় সাক্ষাৎ হবে, নবীর সঙ্গে কোথায় আমার মোলাকাত হবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্বনবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইনা আতুলুবুকা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাই কোথায় খোঁজ করব বলে দিন, বলে দিন। আমার রাহমাতুল লিল আলামিন নবীজি, অদৃশ্যের খবরদাতা নবী আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওরে আনাস শোনো, উতুলুবনি আউয়ালা মা তাতুলুবনি আলাস সিরাত, ওরে আনাস তুমি আমায় সর্বপ্রথম ওই পুল সিরাতের নিকটে খোঁজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী অদৃশ্যের খবর জানেন কি জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ আমাদের নবীকে পৃথিবীতে অদৃশ্যের খবর দাতা করে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, এটা আমাদের বিশ্বাস নাকি? যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। জোরে বলুন, আর একটু জোরে। যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম আল্লাহর নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওরে আনাস শোনো, তুমি আমায় সর্বপ্রথম পুলসিরাতের নিকটে খোঁজ করবে। আমার গুনাহগার উম্মত যখন পুলসিরাত অতিক্রম করবে, আমি ওই পুলসিরাতের নিকটে দাঁড়িয়ে থাকব, আমার গুনাহগার উম্মতদের পুলসিরাত পার করার জন্য সাহায্য করব। জোরে বলুন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফা ইন লাম আলকাকা আলা সিরাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যদি আপনার সঙ্গে পুলসিরাতের নিকটে সাক্ষাৎ না হয়, আপনার সঙ্গে দেখা না হয়, হুজুর কোথায় খোঁজ করবে একটু জানিয়ে দিন, জানিয়ে দেন। আমার রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওরে আনাস, উতুলুবনি ইনদাল মিজান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আনাস, তুমি যদি আমার ওই পুলসিরাতের নিকটে না পাও, আমার সঙ্গে সাক্ষাৎ না হয়, আমার সঙ্গে দেখা না হয়, ওরে আনাস, তুমি আমায় ওই মিজানের নিকটে খোঁজ করবে। মিজান যেখানে নেকি এবং বদে তোলা হবে, আমার গুনাহগার উম্মতের যখন নেকি লাপা হবে, আমার গুনাহগার উম্মতের জন্য নেকি বদি তোলা হবে, আমি সেই সময় আমি ওই মিজানের নিকটে দাঁড়িয়ে থাকবো। আমার যে উম্মতের নেকের পাল্লা ভারী হবে, সে জান্নাতে চলে যাবে, আর যার গুনার পাল্লা ভারী হবে, গুনাহ খাটার জন্য জাহান্নামে দেওয়া হবে। আর যে আমার উম্মতি নেকি এবং গুনার পাল্লা দুটোই সমান হয়ে যাবে, আমি ওই মিজানের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওই উম্মতের নেকির পাল্লা খানা ভারী করাবো। জোরে বলুন।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর কাছে আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যদি আপনার সঙ্গে মিজানের নিকটে দেখা না হয়, ওই মিজানের নিকটে সাক্ষাৎ না হয়, হুজুর কোথায় খোঁজ করব একটু জানিয়ে দিন। আমার রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওরে আনাস, উলবুনি ইনদাল হাউজ, জোরে বলুন, সেখানেও যদি না পাও তুমি আমাকে হাউজে কাউসারের নিকটে খোঁজ করবে। হাউজে কাউসার, যে হাউজের পানি, কাউসারের পানি দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, যে জীবনে একবার পান করবে আর তাকে জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জায়গার নবী পাক ঠিকানা দিয়ে দিয়ে হযরতে আনাসের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই 3 জায়গার মধ্যে কোনো জায়গাতে হয়তো নবীকে নাও পাওয়া যেতে পারে। 3 জায়গার মধ্যে কোন জায়গাতেও নবীকে হয়তো যদি না পাই, সেই সময় কি করব, এ প্রশ্ন জাগতে পারে। তাই নবী আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওরে আনাস শোনো, ইন্নী লা মুখতিয়া হাদিহি সালাসিল মাওয়াতিল, ওরে আনাস শোনো, এই 3 জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে গ্যারান্টি সহকারে পাবে। ধরে বলুন ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল দয়ার নবী পয়গম্বর আদম, আচ্ছা হাসরের ময়দান হয়েছে না হবে? জোরে বলেন, হাসরের ময়দান হবে। আর নবী পাক হাসরের ময়দানে কি কাজ করবেন, কখন কোন জায়গায় থাকবেন, এ লিস্ট 1450 বছর পূর্বে এ পৃথিবীর মাটিতে আপনার পৃথিবীবাসীকে দিয়ে গেছেন। তাহলে এটা অদৃশ্য নয়, অবশ্যই অদৃশ্য। তাহলে বোঝা গেল নবী পাক হাসরের ময়দানে শাফাত করবেন। এই রকমই একটি হাদিস আল্লামা কাজী আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে বর্ণনা করেছে। হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবী পয়গম্বর আদমের ইরশাদ করেন, বিশ্ব নবী পয়গম্বর আদম বলেছেন, ইউদাউলিল আমবিয়ায়ে মানাবির, আম্বিয়া কিরামদের জন্য হাসরের ময়দানে ওই মুসিবতের দিন মিম্বার রাখা হবে। মিম্বার, এই যে চেয়ার রাখা আছে, এই রকম আদম থেকে আমাদের নবী পর্যন্ত পৃথিবীর বুকে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী ও রাসূলগণ এসেছেন। সমস্ত নবী ও রাসূলগণের জন্য চেয়ার রাখা হবে, চেয়ার। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম বলে, ইয়াজলিসুনা আলাইহা, হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আপন আপন চেয়ারে বসবেন, আপন আপন চেয়ারে বসে পড়বেন। লা আজলিসু আলাইহি, আমি আমার মিম্বরে বসবো না। ওয়াইবকা মিম্বরি, আমার চেয়ার খানা খালি থাকবে, আমার চেয়ারে আমি বসবো না। কাইমাম বাইনা ইয়াদাই মুনতাবা, আমি মহান স্রষ্টা আল্লাহর দরবারে আদবের সহিত দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন এই রকম আদবের সহিত দাঁড়িয়ে থাকবো, এমন তো অবস্থায় আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, হাবিব, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আপন আপন চেয়ারে বসে পড়েছেন, আপনি কেন বসেন নাই? আপনার চেয়ার কানা কেন খালি? এমন তো সময় আমার বিশ্ব নবী পয়গম্বর আদমকে আমার মহান আল্লাহ বলবেন, হাবিব গো, আপনি আপনার উম্মতের জন্য কিছু বলতে চাইছেন নাকি? আমার দয়ার নবী বলবেন, হ্যাঁ ইয়া ইলাহাল আলামিন। আমার মহান আল্লাহ বলবেন, হাবিব, আপনার উম্মতের জন্য কি বলতে চাইছেন বলুন। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম বলবেন, মাবুদ মাওলা, আমার গুনাহগার উম্মত এই যে হাসরের ময়দানের তাপি সহ্য করতে পারে না, হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারে না। মাবুদ মাওলা, আজ্জিল হিসাবাহুম, আল্লাহ আমার উম্মতের হিসাব আরম্ভ করুন, হিসাব আরম্ভ করুন। আমার মহান আল্লাহ
মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এমত সময় রহমতের ফেরেশতাদের ডাক দেবেন। আল্লাহর রহমতের ফেরেশতারা মহান স্রষ্টা আল্লাহর ডাকে সাড়া দিবেন। আমার মহান আল্লাহ তাআলা এমত সময় বলবে, ওরে আমার রহমতের ফেরেশতা তোমরা যাও ওই হাসরের ময়দান থেকে আমার হাবিবের উম্মতদের বাছাই করে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, নবী পাক এসেছেন সর্বশেষে, আমরা নবীর উম্মত, আমরাও এসেছি শেষে, কিন্তু হিসাব আরম্ভ হবে আমাদের নবীর উম্মত দিয়ে। জোরে বলো, আমাদের দিয়ে হিসাব আরম্ভ হবে। আমার বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, মহান আল্লাহ তাআলার ফেরেশতারা হাসরের ময়দান থেকে আমার গুনাহগার উম্মতদের বাছাই করে নিয়ে আসবেন, আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আমার মহান আল্লাহ তাআলার দরবারে যখন উপস্থিত হয়ে যাবে, আমার মহান আল্লাহ হিসাব আরম্ভ করার পূর্বে আমার বিশ্বনবী দয়ার নবী রহমতের নবী বলে, ওয়া মিনহুম মান ইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, আমার ওই উম্মতের মধ্যে থেকে কিছু উম্মত আল্লাহর দয়াতে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হিসাব কিতাব কিছুই হবে না। বুজুর্গ দোস্ত আমার, বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, আল্লাহর রহমতে বিনা হিসাবে উম্মতদের জান্নাতে দিয়ে দেওয়া হবে। তারা জান্নাতে চলে যাওয়ার পরে যে বাকি উম্মত থাকবে, আমার বিশ্বনবী বলেছেন আমার ওই উম্মতের মধ্যে থেকে কিছু উম্মত আমার শাফাতে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলবেন না। কত উম্মত যাবে নবী বলেছেন কিছু। মিশকাত শরীফ আপনার 493 পৃষ্ঠা, হাদিসের নবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার বিশ্ব নবী পয়গম্বর আদম বলেছেন, দয়ার নবী পাক আপনার সাহাবায়ে কেরাম মসজিদে উপস্থিত ছিলেন। দয়ার নবী পাক হুজরা থেকে বেরিয়ে মসজিদে প্রবেশ করলেন। নবী আমার বসার পূর্বে সাহাবায়ে কেরামদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আমার মহান আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন আমার 4 লাখ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবে। জোরে বলুন, কত লাখ? 4 লাখ। সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে নিচের দিকে মাথা করে বসতেন, মনে হতে যেন সাহাবায়ে কেরামদের মাথার উপর, আপনার মাথার উপরে পাখি বসে আছে, একটু নড়াচড়া করতেন না। সাহাবায়ে কেরাম নবী পাকের কথাকে আপনার যেন কান লাগিয়ে শ্রবণ করতেছিলেন। হযরতে আবু বকর আছেন, হযরতে উমর ফারুক আছেন, হযরতে উসমান গনি, হযরতে আলী, বড় বড় সাহাবায়ে কেরাম আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বসে বসে শ্রবণ করতেছে। নবী আমার যেমন বললেন, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন 4 লাখ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবে। এমন তো সময় হযরতে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বিশ্ব নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি আপনার উম্মত পৃথিবীর বুকে আসবে। ওই কোটি কোটি উম্মতের মধ্যে থেকে শুধু 4 লাখ উম্মত জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জিদনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা সংখ্যা বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন, বাড়িয়ে দেন। আমার রাহমাতুল লিল আলামিন নবীজি পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন আবেদন করলেন, নবী আমার হযরত আবু বকরকে বলেন, নাই আবু বকর, এটার জন্য আমার কাছে আবেদন করিও না, এটা আমার ইখতিয়ারে নাই, এটা আমি করতে পারবো না। নবী পাক এটা না বলে
আবু বকরকে বলেছিলেন আবু বকর আমার দিকে লক্ষ্য করো, আবু বকর আমার দিকে লক্ষ্য করো। নবী আমার দুইখানা হাত এইরকম ভাবে উত্তোলন করলেন। দুইখানা হাত উত্তোলন করার পরে আপনার এক জায়গাতে করে চোল তৈরি করলেন। চোল তৈরি করার পরে আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আবু বকরকে বলছেন আবু বকর আমার দিকে লক্ষ্য করো, আমার দিকে লক্ষ্য করো। হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দিকে চেয়ে আছেন, হযরতে উমরে ফারুক নবীর দিকে চেয়ে আছেন, হযরতে উসমানে গনি নবীর দিকে চেয়ে, হযরতে উমরে ফারুক নবীর দিকে চেয়ে, সাহাবায়ে কেরাম নবীর দিকে চেয়ে আছেন। আমার দয়ার নবী পাক আপনার যেন হযরতে আবু বকরকে লক্ষ্য করে বললেন আবু বকর তোমার যখন মনের আশা, ওরে আবু বকর যাও তোমার মনের আশা পূর্ণ করে দিলাম। নবী আমার চোল তৈরি করে ওবর করে দিলে, জোরে বলুন, চোল তৈরি করে উভুড় করে দিয়ে বললেন যাও আবু বকর তোমার মনের আশা পূর্ণ করে দিলাম। হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্ব নবীর কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সংখ্যা তো বড় কম হয়ে গেছে, হুজুর আর একটু সংখ্যা বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। আমার রাহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আবু বকর আমার দিকে লক্ষ্য করো। হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দিকে আপনার তাকিয়ে আছে। নবী আমার আগের মতোই দুই হাতকে এক জায়গাতে করলেন, চোল তৈরি করলেন। চোল তৈরি করার পরে আবু বকরকে লক্ষ্য করে বললেন ওরে আবু বকর তোমার যে মনের আশা আমি পূর্ণ করে দিলাম, উবুড় করে দিলে। হাদিসের রাবি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আবেদন, বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় অথবা চতুর্থবার নবীর কাছে আবেদন করতে যাবে। এমন তো সময় হযরতে সাইয়্যিদুনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকরকে বলেছিলেন আবু বকর আপনি যদি এইভাবে নবীর কাছে আবেদন করেন, হুজুর আর একটু সংখ্যা বাড়িয়ে দেন, হুজুর আর একটু সংখ্যা বাড়িয়ে দিন, হুজুর আর একটু সংখ্যা বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন। আমার দয়ার নবী পাক আপনি আবেদন করবেন, নবী বলবেন যাও বাড়িয়ে দিলাম, আপনি আবার আবেদন করবেন, নবী বলবেন যাও বাড়িয়ে দিলাম। এইভাবে আপনি আবেদন করবেন, নবী বলবেন বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। ও আবু বকর আপনি যদি এইভাবে নবীর কাছে বারবার আবেদন করেন আর নবী যদি বলে যাও আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, নবীর কথার দিকে লক্ষ্য করে এমন তো মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাতের উপযুক্ত হজ সত্ত্বেও যাকাত আদায় করে না। আর কিয়ামতের ময়দানে একই তো মানুষ ইবাদত করে না। নবীর কথার দিকে লক্ষ্য করে মানুষ বলবে নবী তো আমাদের শাফাতের ওয়াদা করেছে, আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার দরকার কি, রোজা রাখার দরকার কি, যাকাত প্রদান করার দরকার কি, এটা লাগবে না, লাগবে না, লাগবে না, এই চিন্তা ভাবনা করতে থাকবে। আমার বিশ্ব নবী পয়গম্বরে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, গারে হিতার হীরার সাথী, আপনার কবরের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী হযরতে উমরকে বলবেন ওরে ওমর মহান আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন, রহমতের দরওয়াজা খুলে দিয়েছেন আমাদের নবীর ওসিলায়। আমাদের মতো গুনাহগার, আমাদের মতো গুনাহগারদের জাহান্নামের থেকে মুক্তি দিচ্ছে, এতে তোমার প্রশ্ন কেন? উমর
তুমি এই রকম ভাবে আমাকে বাধা দাও কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই রকম কথা বললেন, সেই সময় হযরত ওমর বলেছিলেন, আপনি একটু আল্লাহর চলের দিকে লক্ষ্য করুন। যদি মহান আল্লাহ তাআলা ইচ্ছা করেন, মহান আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আল্লাহর নবীর উম্মতকে কিয়ামত পর্যন্ত যত উম্মতি আসবে সমস্ত উম্মতকে একই চলে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল দয়ার নবী পয়গম্বরে আদম অগণিত উম্মতে নবীর শাফাতে বিনা হিসাবে জান্নাতে যাবে। ব্রাদারান ইসলাম, দয়ার নবী পয়গম্বরে আদম বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড আপনার 932 পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার বিশ্ব নবী পয়গম্বরে আদম বলে, লিকুল্লি নাবিয়্যুন দাওয়াতুন, আল্লাহ তাআলা আদম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণকে বিশেষ একটি দোয়া দান করেছিলেন, একটি বিশেষ দোয়া। এ দোয়া হচ্ছে ওই দোয়া যে দোয়া করার আগে, চাওয়ার আগে আল্লাহ কবুল করার ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে তো নবীগণ যে দোয়া আল্লাহর দরবারে করে সে দোয়া রদ হয় না, বাদ হয় না, আল্লাহর দরবারে কবুল হবে গ্যারান্টি। সেই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা আলাইহির রহমাত ওয়ার রিজওয়ান ইরশাদ করেন, এজাবাত কাসে হে রব ইনায়াত কা জোড়া, এজাবাত কাসে হে রব ইনায়াত কা জোড়া, দুলহন बनके निकली दुआए मोहम्मद। जरा बोलूं सुभान अल्लाह। इजाबत ने झुक कर गले से लगाया, इजाबत ने झुक कर गले से लगाया, बड़ी नाज से दुआए मोहम्मद, बड़ी नाज से दुआए मोहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्ली अला मुहम्मद हरदम ज़बा पाक नामे मुहम्मद हरदम ज़बा शफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। ব্রাদারান ইসলাম, আমি বলতেছিলাম নবী পাক বলেন যে আল্লাহ আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণকে একটি করে বিশেষ দোয়া দান করেছিলেন। আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আপন আপন যুগে প্রয়োজন মতে সে দোয়া আল্লাহর দরবারে করে নিয়েছেন, চেয়ে নিয়েছেন। কিন্তু আমাদের নবী বলেন, ওয়া আনা উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিন্তু আমি ওই দোয়াখানা এখনো করি নাই। কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে আমার গুনাহগার উম্মতের শাফাতের জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো বিশ্ব নবী পয়গম্বরে আদম বলেন, আমি ওই হাসরের ময়দানে মহান স্রষ্টা আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এমন প্রশংসা করব, এমন হামদ বর্ণনা করব, ওই রকম হামদ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন করতে পারেনি, পারবে না। এই রকম প্রশংসা করে মহান স্রষ্টা আল্লাহর দরবারে সিজদায় পতিত হয়ে আমার গুনাহগার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই জন্য কোন কবিতার ভাষায় বলেছেন, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। জোরে বলুন, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের আপন। জোরে বলুন, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের আপন। রোজ হাসরে সিজদায় পড়ে, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হয়ে কান্না করবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও। আমার বিশ্ব নবী বলেছে এইভাবে এক নয়, দুই নয়, তিন নয়, 7 দিন পর্যন্ত একইভাবে কান্না করব। ব্রাদারান ইসলাম, আমার বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন,